الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জামিয়া ইসলামিয়া বানায়া শ্রীরামপুর কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহুম সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথমেই সে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেই ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, মৃত্যুর পরে আমরা একদিন কবরের মাটিতে শুয়ে পড়তে হবে। আমাদের জন্য শ্রেষ্ঠ বিছানা হইল মাটি, আফজালুল ফিরাশ আত-তুরাব। মাটি হল আমাদের জন্য শ্রেষ্ঠ বিছানা। এই জন্যে আজকের জন্যে মেহরবানি করে যে যেখানে আছেন বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, ধাক্কাধাক্কি করার কোনো দরকার নাই, বসে পড়েন। বসে পড়েন, তাহলে হয়তো আজকের এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হতে পারে। আর জেনে রাখুন, যদি আপনাদের বিশৃঙ্খলার কারণে, আপনাদের সাউন্ড এবং আওয়াজের কারণে কোরআন হাদিস আলোচনা করার কোনো বিঘ্নতা যদি সৃষ্টি হয়, তাহলে আপনাদের অতীতের আমলগুলো বরবাদ এবং নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের ব্যাখ্যায় শাইখুল ইসলাম আল্লামা শিববির আহমদ উসমানী ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, এই আয়াত রাসূলের যুগে যদিও নাযিল হয়েছে, তার কার্যকারিতায় এখনো বহাল আছে। এখনো যদি কোরআন
হাদিসের আলোচনা শোনার জন্য কেউ বিঘ্নতার সৃষ্টি করে, এই হুকুম চালু হলে পারতে হবে। এই জন্য মেহরবানি করে কোন সাউন্ড না করে বসে বলেন। এটা একটা ইসলামী কোরআন হাদিসের মাহফিল, এটা কোনো রাজনৈতিক জনসভা নয় যে আওয়াজ করলেন, অট্ট গন্ডগোল করলেন। সাপ খেলার কোনো মজলিস নয়, তারা থেকে থেকে আপনারা দীর্ঘক্ষণ রইলেন। এই জন্যে সাপ খেলার গেলে মানুষ দাঁড়ায় থাকে, কেন সাপ যদি সূর্যে কামড় মারে এর থেকে আগুই দাঁড়ায় এটাকে দৌড় দিবা লেগা। কোরআন হাদিসের মাহফিল তো এরকম নয়। এই জন্য মেহরবানি করে বসে করুন। আমি খুব কম সময়ের ভিতরেই আলোচনা শেষ করব, কারণ আমরা তো ওয়াজ করতে করতে সিলেটের জন্য একবারে ভারী ভাত আড্ডাবাতে হয়ে গেছে, পুরা হয়ে গেছে। 27 বছর 28 বছর ধরে ওয়াজ করতেছি। এখন প্রত্যেকটা জিনিসের একটা নতুন নতুন এরকম মজা লাগে। কুল্লু জাতি দিন লাজিজুন। এই জন্যে আপনাদের সামনে এর নতুন আকর্ষণীয় মিঠাই পেশ করা হবে। হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসতেছেন, পরে আপনারা আলোচনা শুনবেন, সুমিষ্ট মধুর আলোচনা। আর আমরা ভাঙ্গা চূড়া কোরআন ওয়াজ দুইটা লাগে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ওয়াজ মনে হয়, কথা মনে হয় যারা দাঁড়ায় আছে এরা কারো যাওই, আমার আওয়াজ মনে হয় এরা কারো যায় না। ওই যে কি পরিমাণ আপনারা যারা কথা বলতেছেন, কথার কারণে আনসারী সাহেব বয়ান শেষ করে দিতে চাইতেছেন। আপনারা কি চান আনসারী সাহেবকে এই মুহূর্তে বিদায় করে দিবেন? তাহলে মেহরবানি করে এখনই একদম নীরব হয়ে যান। আর প্যান্ডেলের ভিতরে যারা আছেন 1 মিনিটের ভিতরে তাড়াতাড়ি সামনের দিকে অগ্রসর হন। অনেকে জায়গা না পাইলে একটু আওয়াজ করতেছেন, মেহরবানি করে সবাই একটু নড়াচড়া করি। আল্লাহর ওয়াস্তে দূর হাতে আপনাদের কাছে চাইতেছি, জায়গা নাই, আমরা আর কি করবো? মেহরবানি করে সামনের দিকে অগ্রসর হই। মেহরবানি করে সবাই দূর শরীফ পড়ে আর সামনের দিকে অগ্রসর হই। হুজুর বিরক্ত হইয়া বয়ান শেষ করতে চাইতেছেন। যদি কথা বলেন তাহলে আমরা হুজুরকে এখন পাইয়াও আবার হারাইব। মেহরবানি করে ভিতরে যারা আছেন, আমরা জানি কষ্ট হইতেছে, কষ্ট হইল আপনারা সামনে একটু অগ্রসর হন, পিছনের কিছু মানুষ যেন বসতে পারে। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের একটা আয়াত, ইবনে মাজাহ শরীফের একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত রাসূলের হাদিসকে দেখে আপনাদের সামনে সংক্ষেপে যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হল, আমরা যেমনি ভাবে মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে নাজাত এবং জান্নাত পেতে চাই, তার পাশাপাশি দুনিয়াতে শান্তিতে থাকার জন্য একটি আদর্শ সমাজ চাই। আর একটু জোরে বলেন, এটা নয় যে খালি আখিরাত চাই আর দুনিয়াতে খালি কিরাকিরি চাই। আল্লাহ নিজেও বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নিজেও আমাদের শিক্ষা দিচ্ছেন যে তোমরা দুনিয়া তো ভালোই চাও, আখিরাত ভালোই। শুধু আখিরাত নয়, আমরা চাই যেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে চিরমুক্তি, জান্নাতের শান্তি, ঠিক চাই দুনিয়াতে শান্তি বসবাস করার জন্য একটি সুন্দর সন্ত্রাস মুক্ত, হানাহানি কানাহানি
খুন গুম দুর্নীতি মুক্ত একটি আদর্শ সমাজ। এই আদর্শ সমাজ পেতে হলে কিভাবে আদর্শ সমাজ পাওয়া যায় সেই বিষয়ে আমাদের জানতে হবে। বিশাল ট্রাক মানে আর লক্ষ জনতা যদি এর নিচে বৈশা গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিয়ামতের আগেও সোনার বাংলা হবে না যদি মানুষ লোহার হয়। মানুষ আবার লোহা কেমনে? লোহা মানে মানুষ লোহার বইটা না, চরিত্রটা লোহার। কামার দোকানে দেখবেন লোহারের লাল স্রোত বলতে দিছে, লাল হয়ে গেছে, লোহার কোন কালার নাই, দুইজনে হেমার দিয়া বিচায়। তো কামারের দোকানে আমি বৈশা আওয়াজটা শুনে আসছি যে আওয়াজ কি হয়, তো শুনবেন আওয়াজ হয় প্রথম হেমার দিয়ে বাড়ি দিলে হয় যেই, এরপরে আবার বাড়ি দিলে হয় সেই। যখন স্পিডে হয়ে যায় তখন শোনা যায় যেই সেই যেই সেই, অর্থাৎ লোহা হইতাছে আগুন দিয়া লাল হইয়া সুরজ বদলাও, আর হেমার দিয়া যদি পিঠাও যত কিছুই করো আমি লোহা লোহই থাকবো, স্বর্ণ হব না। তো মানুষের চরিত্র যদি এমন হয় যে দেশের নাম বদলাও, সোনার বাংলা থেকে সবুজ বাংলা, সবুজ বাংলা থেকে নতুন বাংলা, নতুন বাংলা থেকে স্বপ্নের বাংলা, স্বপ্নের বাংলা থেকে শাসদলীয় বাংলা, শাসদীয় বাংলার পর থেকে মহাদুরের বাংলা, মহাদুরের বাংলা থেকে এইভাবে মহাদুর্নীতির বাংলা, যতই নাম পরিবর্তন হয়, বিশেষ বাহিনী দিয়ে পিছাও, আর্মি দিয়ে পিছাও, র্যাব দিয়ে পিছাও, আর পুলিশ দিয়ে পিছাও, আমাদের চরিত্রের পরিবর্তন হবে না। এই যদি স্বভাব হয়, কিয়ামতের আগেও এই বাংলা সোনার বাংলা হবে না, হতে পারে না। সুতরাং একটি সোনার বাংলাদেশ, আদর্শ একটি দেশ, রাষ্ট্র, কল্যাণকর একটি রাষ্ট্র যদি গঠন করতে হয়, এর আগে তৈরি করতে হবে আদর্শ নাগরিক। আর শুধু বলেন, আদর্শ নাগরিক যখন হবে তখন অটোমেটিক দেশ আদর্শ দেশে রূপান্তরিত হবে। আর আদর্শ নাগরিক হিসেবে গঠন করতে হলে, তৈরি করতে হলে দুনিয়ার কোন তালিম, কোন শিক্ষা তার তৈরি সম্ভব নয়। একমাত্র সম্ভব কোরআন সুন্নাহর আলোতেই আদর্শ নাগরিক তৈরি করা সম্ভব। কেন দরকার? মানুষ দুই রকম। একরকম মানুষ হল জন্মগত, জমিদারির গরব, জমিদারির জন্ম হয়েছে, এটা জন্মগত মানুষ এসে দেখাচ্ছে। আমার কথা বুঝেন না আপনারা? বুঝলে হা না করেন। জমিদারির গরব, জমিদারি, এটা হল জন্মগত মানুষ, মানুষের ঘরে মানুষ জন্ম হয়েছে। আরেক প্রকার মানুষ হল গুণগত মানুষ। গুণগত আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, সন্ত্রাস আর দুর্নীতি মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, জন্মগত মানুষ, আদর্শগত গুণগত মানুষ। জন্মগত মানুষ আবু জাহিল মানুষ, ফেরাউন, নমরুদ,
বারাক ওবামা, বুশ, আমরা দেশের প্রাইম মিনিস্টার, মানুষ হই আমরা। আবু বকর সিদ্দিক, উমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, খাব্বাব, বিলাল, ওনারা শুধু জন্মগত মানুষ নয়, তারা হইল গুণগত মানুষ। জন্মগত মানুষ দুনিয়ার অবস্থান হইল পশু, কুকুর, শিয়াল, বাঘ, ভাল্লুক, আর এর অবস্থান সে অবস্থান সে আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের অবস্থান হইল দুনিয়াতেও চতুষ্পদ জানোয়ারের মতো, একটা পশু খায় সেও খায়, জানোয়ার কুত্তা ঘুমায় সেও ঘুমায়, কুত্তাও যৌবিক চাহিদা নিবারণ করে, এও যৌবিক চাহিদা নিবারণ করে। একটা ষাঁড় একটা গাভী দেখলে লাভ দিয়ে রশ্মি উঠি দিয়া তার দিকে দৌড় দেয়, তার উপরে ঝাঁপাইয়া পড়ে। একটা কুকুর কুকুরনি দেখলে দৌড়ে গিয়ে তার উপরে ঝাঁপাইয়া পড়ে। সে কি মা লাগে না বোন লাগে, তার মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষ জন্মগত যে তার ও যৌবিক চাহিদা নিবারণ করতে গিয়া মা বোনের কোনো পার্থক্যের প্রয়োজন মনে করে না। এগুলার রেফারেন্স দিয়া বড় বড় দার্শনিকরা বলছেন, বড় বড় এদের দার্শনিক বুদ্ধিজীবীরা, বুদ্ধিজীবী বুদ্ধিমান যারা, তারাও দুই ভাগে বিভক্ত। একদল হলো বুদ্ধিজীবী, আরেক দল হলো বুদ্ধিমান। বুদ্ধিমান কারে কয় আর বুদ্ধিজীবী কারে কয়, এটারও ব্যাখ্যা আমাদের টাইম নেই। একদল হলো বুদ্ধিমান, একদল হলো বুদ্ধিজীবী। আলেম উলামা এদেশের তৌহিদি সত্যিকারের দিনদার যারা, তারা হলো বুদ্ধিমান। আর বড় বড় তারুর মধ্যে চুল নাই, ইয়ার ফুলের মতো হেলিকপ্টার নাম্বার মতো এমন মাথা হয়েছে, এরা হইল বুদ্ধিমান না, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধি আছে, এরা বুদ্ধি খালায় খায়। কি খালায় খায়? বুদ্ধি। কুত্তা যেমন বুদ্ধি খালায় খায়, বিড়ালে বুদ্ধি খালায় খায়, বিড়ালও বুদ্ধি খালায় খায়। সেহেরির সময় মাছ বাজে করে তৈছে, বিড়াই দেখা যায় আস্তে করে বেরকে দিয়ে উঠে, উঠতে গিয়া তীরের মধ্যে হচ্ছে, তীর বইয়া এদিক সেদিক তাকায় দেখে ঘরের কেউ কথা কইসেনি, দেখা যায় না কথা কইসে না, তখন নিচে নামে। নিচে নামাইয়া মাছ বাজিতে দেখা তৈছে, ডাক্তার যখন ফালায় তখন একটা আওয়াজ হয়, তখনও সে ডাইনে বামে তাকাইয়া দেখে কেউ আবার পিঠা শুরু করে কিনা। যদি দেখে কেউ কথা পেয়ে যায়, হে আবার লাভ দিয়ে ওই বেরকে দিয়ে ভরিয়ে যায়। আর না হয় মাছ বাজি খায়, তো এখন ডাক্তার সরাইয়া বেরকে দিয়ে ঢুকতে হবে। এই বুদ্ধি খালাইয়া বিড়াইও খায়, আর বুদ্ধিজীবীরাও বুদ্ধি খালায়। কথাটা বুঝলেন? এখন লক্ষ্য করে দেখেন, এই বুদ্ধিজীবীরা আমরা দেশে যারা নাকি শ্রম করে খায়, তারা কি করে? শ্রমজীবী। যারা চাকরি করে খায়, যারা ওই মাছ বিক্রি করে খায়, তারা মৎস্যজীবী। যেরকম ঠিক না? এইভাবে এক একজনের একটা নাম, যে চাকরি করে চাকরিজীবী, যে শ্রম করে শ্রমজীবী, যে কৃষক কৃষিজীবী। এইভাবে যারা নাকি বুদ্ধি খালাইয়া খায়, তারা কয় বুদ্ধিজীবী। এরা বুদ্ধি খালাইয়া খায়, বুদ্ধি ভারতের কাছে বিক্রি করে, ওয়াশিংটনের কাছে বিক্রি করে, মস্কোর কাছে বিক্রি করে। যারা জীবন নির্বাহ করে তারা হইল বুদ্ধিজীবী, বুদ্ধিমান নয়, বুদ্ধিমান হতে পারে না। যাক, ওইদিকে আমার আলোচনা করার সুযোগ নেই, সময় নেই। সময় নেই বলছে আমি তার লম্ববাদ এখন করা সম্ভব না। এই জন্য লক্ষ্য করে দেখেন, পৃথিবীর মানুষ যে দুই ভাগে বিভক্ত, যারা নাকি
জন্মগত মানুষ, সেই মানুষটার দুনিয়াতে অবস্থানও পশু আর মাতার মধ্যে কোনো বেশ কম আর শুধু মানে বেশ কম নাই। এই কারণে বাদশাহ আলমগীর আলিমুল আমার জুতা বাইর করে দিতেন, তাহাজ্জুদের পানি গরম করে দিতেন। তোমার জায়গায় ওই বেটা তোর কি আত্মমর্যাদা বলতে কিছু নেই? তুই বাদশার ঘরের বাদশার ঘরের বাদশার ঘরের বাদশার ঘরের বাদশা, তুই মূল লাগা জুতা বাইর করে দেয়, সেটা জুতো বেশি দামি না, কম দামি জুতা। এই জুতা বাইর করে দেয়, পানি গরম করে দেয়, শরম লাগে না? আমরা দেশের কোন মাদ্রাসার সভাপতি মুহূর্তে সবে জুতা বাইর করে দিব, পারলে মুহূর্তে মিলে দিয়ে জুতা বাইর করাইব। মসজিদের সভাপতি কোনদিন ইমাম সাহেব জুতা বাইর করে দিব, নিয়ম তহসিল বাইর করে দিত। এর কারণ তিনি তো মসজিদ এন্তেজামিয়া কমিটির সভাপতি। সুতরাং মসজিদ এন্তেজামিয়ার সভাপতি হইলে ইমাম সাহেবের জুতা বাইর করো, তুইটার ভিতরে হইয়া যায় এন্তেজামের ঘুমে গেছে। আমি একবার আমার সভাপতির সামনে বলছিলাম যে দেখেন, আমরা তো আমার সভাপতি না, মসজিদ কমিটি পরিচালনা কমিটির সভাপতি, আপনি কিন্তু আমার কথায় উঠেন বসেন খানো ধরেন। আমি যখন কই আল্লাহু আকবার খানো ধরেন, তাহলে খানো ধরেন। আমি যখন কই মাথা নোয়ান আল্লাহু আকবার, তাহলে আমার কথায় মাথা নোয়ান। আমি যখন কই উঠেন উঠেন, আবার যখন ভাগে ধরেন করেন। আমি আপনাদের খানো ধরে উঠাই বুয়াই, সুতরাং আপনি আমার লোকের মাপ তৈরি করেন না। আপনি তখন বাদশাহ আলমগীর বলেন, কেন জুতা বাইর করে দেই মা, পানি গরম করে দেই, এই জবাব এখন দিতে পারবো না, সুযোগ হলে অন্য সময় দেব। তুই একদিন মাস ছেড়ে রাজবাড়ির থেকে বের হয়েছেন, তাকে দেখেন একটা সার বোঝেন আপনারা, সিলেটের কোনো কোনো জায়গায় আবার বিশাল, আবার কোন জায়গায় দেহাও হয়, জায়গা বুঝলেন লাভ দিয়ে উঠে গেছে গাভীর উপরে। তখন বাদশাহ আলমগীর বলেন, মা এই গাভীর করে এই সারটা হয়নি? কিরকম করে বাচ্চা কোথায় লাভ দিয়ে উঠে গেল মার উপরে। তখন মা কয়, এটা পশু, এটা মা আর বউ, এর মধ্যে কোনো হাত থেকে নাই। তখন বাদশাহ আলমগীর কয়, মা প্রশ্ন করছিলেন না আলিমুল আমার জুতা কেন বাইর করি, কেন খালি গরম করে দেই, এখন জবাব নেন। ওই পশু যে মাল উপরে লাভ দিয়ে বসে যাচ্ছে, তার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর কসম, এই দেশে মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, আলিমুল যদি না থাকে, মানুষের মধ্যে মা আর ছেলের কোনো পার্থক্য থাকবে না। কত বড় প্রশ্ন চিন্তা করেন। আমেরিকাতে আন্ডারগ্রাউন্ড ট্রেন দিয়ে আমি আর আশরাফা ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মৌলানা রফিক আহমদ যাই, তো আমাকে বলতেছে, হুজুর ওই যে সামনে সিটে দুজন বসে চিনছেন? আমাকে মেরার বাড়ি এটা ব্রাহ্মণ বলে না সিলেট করলে আলা একটা জামাই একটা বউ। আমি বললাম দুনুরে দিবে না, জি দুনুরা বেড়া কিন্তু জামাই বউ। অর্থাৎ আমেরিকা এবং লন্ডনে পার্লামেন্টে আইন পাস হয়েছে পুরুষে পুরুষে বিয়া, যেটা কুত্তাও করে না। আর দুজনে কন তাহলে একটা কুকুর যা করে না
মানুষ হইয়া যদি এই আইন পাস করতে পারে তাহলে তার অবস্থান কি পশুর থেকে উপরে না নিচে? উলাইকা কাল-আনআমি বাল হুম আযাল, এর চাইতে আরো বাইরে মুস্তামি জিজ্ঞাসা কুত্তারে, এই ঠেঙ্গালি দেশ কেন সব প্রাণীর ঠেং লেখা পেশাব করে, তুই আলগি দেশ কেন? এই ঠেং আলগি দেওয়া তোর তো সরমের জায়গাটা দেখা যায়, দেখা যায় না? কুকুরের জবান খুলে গেছে, আল্লাহ খুলে দিছে। কুকুর তখন জানতে বলে হুজুর সিজা করব, ঘুমাই গেছেন না কেন? কি করবে? সিজা হওয়ার মধ্যে আলগে রাখছে, পেশাব করে যে সিজা করবো, সিজা যেমন না করে এর লেগে আলগে পেশাব করে দিছে। তো আমি এক যুবককে জিজ্ঞাসা করলাম যে তোমার কোমরে কোনো সমস্যা আছে? না। তোমার কি পায়ের রোগের মধ্যে কোনো সমস্যা আছে? বুঝলে না। তাহলে তুমি এইভাবে উবাইয়া খালিয়া পেশাব করলে কেন? তখন সে জবাব দেয়, মৌলভী সাহেব বৈশাখ করলে সিধা করবো। তাহলে বাইদুল মুস্তামিরা কুত্তায় যে জবাব দিছি, মানুষের কোনো জন্ম হইয়া এইটাও জন্ম দিছে, কুত্তার যে জবাব এর জবাব এক হয়ে গেছে। আমার কথা বুঝাইতেছে নি? তাহলে একটা হইল জন্মগত মানুষ আর একটা হইল গুণগত মানুষ। কথা বলছেন না? গুণগত মানুষের অবস্থান কি? গুণগত মানুষের মর্যাদা দুনিয়াতেও ফেরেশতাইতে তারা আরো শ্রেষ্ঠ। আর শুধু দেখুন সুবহানাল্লাহ, ফেরেশতার চাইতে আরো শ্রেষ্ঠ। গুণগত মানুষের অবস্থান ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। কেন? যার রয়েছে এই গুণ আসবে তখন সে চুরি করবে না, জিনা করবে না, ডাকাতি করবে না, হাইজেক করবে না, দর্শন করবে না, অপহরণ করবে না, দুর্নীতি করবে না, দুর্নীতি মুক্ত সমাজ তখন গড়ার জন্য চেষ্টা করবে। শুধু প্রমাণ হলো জিনা করে না। জিজ্ঞাসা করা হলো, এই যুবক, এই মরুপ্রান্ত কোন মানুষ নাই, চিৎকার দিলে কেউ আসবে না আমাকে সাহায্য করার জন্যে। যুবক রে, তুই আমার উপরে ধর্ষণের জন্য কেন ঝাঁপাইয়া পড়লি না? যুবক জবাব দেয়, মাগো জানেন না, কিছুদিন আগে আমি মুসলমান হয়েছি। কোরআন আমাকে শিক্ষা দিয়েছে এই মরুভূমিতে কেউ না থাকলেও আমার আল্লাহ আছেন, তিনি দেখতেছেন। কিয়ামতের মাঠে তার সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই কারণে বাবা আমি আগের জিনার কাম ছেড়ে দিয়েছি। তখন দেখা যাবে সুযোগ পাওয়ার পরেও ধর্ষণ নাই, জিনা নাই। এর থেকে রক্ষার জন্য গুণ তার ভিতরে আসতে হবে যে আমাকে আল্লাহ দেখতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার জবাবদিহি করতে হবে। এই গুণগুলো যদি আসে, আল্লাহর কসম, সে যদি ডাক্তার হয় তাহলে ওই ডাক্তার কোনোদিন দুর্নীতি করবে না। সে যদি ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হওয়ার পরে দুর্নীতি করবে না। সে যদি অফিসার হয়, কলমের কুশায় কোটি টাকা আত্মসাৎ বা দুর্নীতি করবে না। আর না হয় জন্মগত মানুষ যদি হয়, ডাক্তার হয়, ডাক্তারি শিক্ষা লাভ করছে, হওয়ার পরে দেখা যায় যে সামান্য টাকার জন্য যে ডেলিভারি নর্মাল ভাবে করতে পারে এর শিকার হয়ে যাবে। একজন মহিলার পেট কাটা জীবন দিল দুর্বল করিয়া একটা হয়ে গেল। তো যেই ডাক্তার তার নিজের সামান্য স্বার্থের জন্য যে ডেলিভারিটা নর্মাল হতে পারে সেটাকে সিদ্ধান করে ফেলে, খেতে ফেলে, অপারেশন করে ফেলে, এইটা আর ডাকাইতের মধ্যে দূর পার্থক্য আছে।
সিমেন্ট দিতে আছে 500 ব্যাগ, ইঞ্জিনিয়ার পরীক্ষা করে 500 ব্যাগ লাগবে এই ব্রিজটা। হ্যাঁ, 300 ব্যাগ মেরে দিয়েছে 200 ব্যাগ দিয়ে, আর বাকি বালু দিয়ে পানি দিয়ে ফেলেছে। পরে বাস গিয়া বসে প্যাসেঞ্জার লইয়া, আল্লাহর রহমতে ব্রিজ ভাঙিয়া ব্রিজের তলে গ্রামে গেছে প্যাসেঞ্জার লইয়া। এখন দেখা গেছে 10 জন নিহত, 20 জন গুরুতর আহত। এখন পন্ত দেখি যে ইঞ্জিনিয়ার হওয়ার পরে 300 ব্যাগ শুরু করে দিল, এই সুর আর সিং কাটতে শুরু করে, এর মধ্যে কোনটা বড়? আপনাদের না ইঞ্জিনিয়ার সুর দিয়ে বড় সুর যখন ঠিক না। যে শিক্ষিত কলমের পোষায় লক্ষ না 60,000 কোটি 60,000 কোটি টাকা দেখা এক পোষায়, কেমতের আগেও যে লেখাপড়া করছে না এই সুরে এতটা চুরি করা সম্ভব নয়। একটা ওই জাগতিক শিক্ষা গ্রহণ করে যে সুরে কলমের পোষায় যে চুরি করতে পারে, সাধারণ লেখাপড়া পারে না, এবং 500 চুরি মিললেও এত চুরি করা সম্ভব না। তাহলে যখন আনবে আল্লাহর সামনে জবাব দিতে হবে, মহান আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই অবস্থা যখন আসবে, রাখানো চুরি করে না। এক্সাম্পল, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতে 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 সফর করিয়া পাহাড়ের কাছে গেছেন, গিয়া দেখে একটি ছেলে কালো নিগ্রু মেষশাখারি করে, তারও পেল এই রাখা একটা ছাগল দে, বকরি দিয়ে জব করে খাই। এখানে এটা তো সিস্টেম, এটা নিয়ম, আরব দেশের সিস্টেম যে মুসাফিররা যদি ছাগল চায় দিতে হয়, তো রাখাল ছেলে অবশ্যই তা দিতে হয়। কিন্তু আমি যে মালিক নই, মালিক ফেলে দিতে বাধ্য, আমি তো রাখাল, আমি তো পারি না। তখন হযরত উমর বলেন, রাখাল হচ্ছে কি হয়েছে, টাকাটা তোর দেওয়া দিই, তুই নিয়ে যা, মালিককে পয়স তুই নিয়ে যা, আমি বলবো না কারো কাছে। তখন সে কয়, আমি যদি নিয়ে যাই মালিককে কি বলবো? মালিককে বলবি। পাহাড়ের ভিতর থেকে একটা ভাগ এসে হামলা করে ঝাপটা মেরে এই ছাগল বকরি নিয়ে গেছে। এটা মালিককে মানলে, মালিকে মানলে। যেই মাত্র এই কথা কইছে, ছেলেরা হযরত উমরের দিকে তাকাইয়া বলেন, লম্বা তো কম হয়েছেন না, খাস লতুরি এখনো বদলাইছেন না। কোরআনের আলো কি তালিম কি তোমার কাছে যায়নি? হযরত উমর একবার ব্যাখ্যা বলে গেছে, কোরআনের তালিম কি? কোরআনের তালিম হইল মালিকরে ফাঁকি দেওয়া সম্ভব, বাগে খাইলে সে কইয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। তখন কয়, আচ্ছা, মুসকে হাসি দিয়া কয়, তুই আমার চিনছ? না, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। ছেলে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উমরের সামনে এত দম কেয়া কইলাম, খাস নদ বাড়া না। আমরা মাদ্রাসার ছাত্র যারা, বড় বড় ছাত্র যারা, তুমি তাই গেটের উত্তর দিকে যাও, গেটের মাদ্রাসার বড় গেটের উত্তর দিকে যাও। তুমি লক্ষ্য করে দেখেন, সময় খুব কম। হযরত ওমর বলেন, এলাকার আমি পরিচয় দিতাম না, পরিচয় কেন দিয়েছি জানোসনি? তোর ব্যবহারে আনন্দে আমার বুকটা ভরে গেছে, আনন্দে বুক ভরে গেছে। কেন? রে রাখাল, আমার দেশের একটি রাখালের কাছেও যখন কোরআনের জ্ঞান, কোরআনের তালিম, কোরআনের আলো পৌঁছে গিয়েছে, তার মধ্যেও সেই গুণ এসে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই ভয় যখন তার ভিতরে এসে গেছে, আমি এখন নিশ্চিত আমার দেশে রাখাল আর পুলিশ লাগবে না, আমার দেশের রাখালও আর চুরি করবে না। যদি কোন রাষ্ট্রপ্রধান, এমপি হোক, মন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক, তার ভিতরে যদি এই গুণগুলো এসে যায় যে আমার জবাব দিতে হবে, আমি প্রাইম মিনিস্টার, সুতরাং বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, যতগুলো গুণ হয়েছে, আরো আমার নেতৃত্বে যতগুলো খুন হবে, যতগুলো গুম হবে, এর জন্য দুনিয়ার আদালতে জবাব দেওক আর না দেওক, আল্লাহর আদালতে বাংলাদেশের প্রাইম মিনিস্টার অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লামা আনসারী, নারায়ে তাকবীর। তবে কখনো একজন রাষ্ট্রপ্রধান দেশের নির্বাহী ক্ষমতার অধিকারী যার হাতে, সে তার সাধ্য ক্ষমতার ভিতরে গুম আর খুন হবে না, হতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, কি অসুবিধা হইতেছে? আমার দিকে না, এদিকে কল্লা ঘুরাই এখানে কি বলছিল, সাউন্ড বাড়াইতো, সাউন্ড কাছে নিলে কাজ হইতো না যদি মাইকের ক্ষমতা না থাকে। আর মাইকের যদি ক্ষমতা থাকে, দূরে তারপর সাউন্ড দেবো, আনে রেখে ভিতরে বক্তা ঢুকাই দিল, তাও অভিজ্ঞতা অভিজ্ঞতা লক্ষ্য করে হযরত ওমর এক বুড়িকে জিজ্ঞাসা করেন, বুড়িমা, দেশের যে রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমর, লোকটা কেমন গো মা? বুড়ি জবাব দেয়, লোকটা ভালো না। কেন ভালো না? কোন লোকটা দেশের জনগণের দায়িত্ব নিছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিচার ব্যবস্থা, ইনসাফ, এইগুলো আদায় করবে, জিম্মাদারি দায়িত্ব পালন করবে। ইসলাম বলছে এই 6টা জিনিস জনগণের দিতে হবে যারা দায়িত্ব নিছেন, যদি দিতে না পারেন তারা দায়িত্ব ছেড়ে দিতে হবে। আর না হয় কমর পক্ষে জনগণকে যদি খাবার দেওয়া না যায়, তাহলে যতদিন পর্যন্ত জনগণকে ভালো খাবার দেওয়া না দেবে, তিনি ভালো খাবার খাওয়া বৈধ নয়, খেতে পারবেন না। জনগণকে যদি খাবার দেওয়া না যায়, নিজে ভালো খাবার পারবেন না। জনগণকে যদি ভালো শিক্ষা ক্ষেত্র তৈরি করে দেওয়া না যায়, নিজের সন্তান বাইরে পড়ানোর অধিকার থাকবে না। দেশের জনগণকে যদি চিকিৎসার ব্যবস্থা করে না দেওয়া যায়, দায়িত্বশীল কোন এমপি মন্ত্রী দেশের বাইরে চিকিৎসা করাতে পারবে না। তোমার দায়িত্ব দিছে, দেশের জনগণের ওইগুলা দিবে। আমার ঘরে যে খাবার নাই, এটা ওমর খবরও নিল না, দিল না। অতএব
আমি ভালো মানুষ তাকে কিভাবে বলবো? হযরত ওমর বলেন, আপনার ঘরে যে খাবার নাই এটা কি ওমরে জানাইছেন? একেবারেই খাওয়া হয়েছে। ওমর কিন্তু নিজেই বলতেছে, এটা কি আপনারা জানাইছেন? বললেন, না জানাইনি। তো না জানাইলে যেহেতু উনি জানেন না, জানেন না, যদি তিনি খোঁজ খবর না নিতেন অপরাধী, জানেন না সৈন্য যদি খবর না নেন তাহলে অপরাধী। কি বলেন, ঠিক না? উনি জানেনই না, অতএব খোঁজ খবর না নিলে সেটা তো অপরাধ হবে না। তখন মহিলা কয় জানানোর দায়িত্ব আমার নয়, জানানোর দায়িত্ব যিনি দায়িত্ব নিছেন তার। দেশে কলা খুন হইল, কয়জন গুম হইল, কয়জন ক্ষুধার্ত হইল, এই তালিকা দেওয়া আমাদের কোন দায়িত্ব নয়। দায়িত্ব হলো যিনি দায়িত্ব বসা আছেন তার। মহিলা বলতেছে, কিয়ামতের মাঝে আল্লাহর আদালতে যখন বিচার দিব তখন উমর বুঝবে কয় মন দানে কয় মন চাউল হয়। উমরের শরীরে কামড় হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, রাস্তা দিয়ে যাচ্ছেন, সালাম দিয়ে যাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বুড়ি ডাকিয়া কয়, আমিরুল মুমিনিন কে একটা সালাম দিয়েছ, আমিরুল মুমিনিন কই? হযরত আলী বলেন, বুড়িমা, যার সাথে কথা বলছেন তিনি হলেন আমিরুল মুমিনিন ওমর। বুড়ি তখন যার নাম শুনলে শয়তান এদিক দিয়ে আসে না। আল্লাহ রসুল বলছেন, ওমর তুমি যে গল্লি দিয়া যাও মিস্টার ইবলিস এই গল্লি দিয়া যায় না। এইবার সামনে পেলাম হযরত ওমর বলেন, বুড়িমা, পকেট থেকে 500 স্বর্ণ মুদ্রা একটি তরি বের করে বুড়ির হাতে দিয়ে বলেন, বুড়িমা গো, খবর নেওয়ার দায়িত্ব আমার ছিল, আমি দিতে পারি নাই। এই নেন হাদিয়া 500 স্বর্ণ মুদ্রা। বুড়ি হাদিয়া গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বুড়িমা, আমাকে মাফ করে দেন, আমি কেন আপনার খবর নিতে পারিনি? বুড়ি বলেন, মাফ করে দিলাম। ওমর জিজ্ঞাসা করেন, বুড়িমা, উমর নামের লোকটা ভালো না খারাপ? বুড়ি জবাব দেয়, লোকটা খুবই ভালো। হযরত ওমর বলেন, বুড়িমা, আরো জানতে চাই, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিনকে আল্লাহর আদালতে আমার নামে কোন কমপ্লেন, কোন বিচার দায়ের করবেন? বুড়ি বলেন, না, বিচার দেব না, যেহেতু আমার মাল পেয়ে গেছে বিচার দেব না। ওমর তদানীন্তন সময়ে কাগজের ব্যবস্থা নাই, কাগজ নাই, তাই একটা উটের চামড়া এনে দিয়ে বললেন, বুড়িমা গো, এই চামড়ার মধ্যে রেখে দাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে কোনো বিচার দিবে না। তৈরি একটি রাষ্ট্রপ্রধান, তার মধ্যেও যদি সেই গুণ আসে
যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ দেখতেছেন, তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়। তবে সেই গুণগত মানুষ তৈরি করার জন্য কয়েক ভার্সিটির শিক্ষা, দুনিয়ার শিক্ষা দ্বারা সেই গুণওয়ালা মানুষ তৈরি করা সম্ভব নয়। এটা সম্ভব একমাত্র শ্রীরামপুর মাদ্রাসার মতো এদেশের কওমি মাদ্রাসার মাধ্যমে। শেষ কথা আমার, সুতরাং সেই মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য কোন নির্লক্ষ্য যদি এই দেশে তৈরি করা হয়, তাকে প্রতিরোধ করার জন্য, তাকে